5 বছরে আমরা দেখেছি যে সরকার 13,000 কোটি টাকার উপরে সরকার আমাদের টাকাটা সম্পূর্ণভাবে মেরে দিয়েছে, অর্থাৎ না দিয়ে মেরে দিয়েছে। অর্থাৎ সরকারের কাছে কিন্তু ডিএর টাকা থাকে, সরকার সেটা না দিয়ে অন্য খাতে ব্যয় করে। সরকারকে দিতেই হবে। আমরা দেখব, 4 সপ্তাহ সময় দিয়েছে। এখন মুখ্যমন্ত্রী এই সুপ্রিম কোর্টের বিষয়ে কিছু বলে কিনা আমরা নজরে রাখছি। আমাদের সিদ্ধারাটা শক্ত ছিল বলে আজকে এই জায়গায় এসেছি। অনেক কর্মচারী সমাজ আমাদের দেখলে ভয় পায়, আমাদের নবান্নে ঢুকতে দেয় না। আমাদের নবান্নে ঢুকতে গেলে একজন ফেউ থাকে। আমাদেরকে এতটাই ভয় পায় মুখ্যমন্ত্রী যে আমাদের পিছনে একজন করে লাগিয়ে রাখে। এতটা ভয় পাওয়ার ঠিক কারণটা এই যে ব্যাপারটা, মানে সরকারি কর্মচারীরা এখন যদি আমাদের সঙ্গে সবাই নেমে আসে, তাহলে তো নবান্নে বসে থাকাটাই তো অসুবিধা হবে। নবান্নে বসে থাকাটাই অসুবিধা হবে। আমরা যদি গিয়ে নবান্নে এই বক্তব্য রাখতে বললাম কিভাবে যদি আমরা ডিএটা দিয়েছি, তাহলে সবাই আমাদের পিছনে এসে দাঁড়াবে। তিনি এই রাইটার্স থেকে পালিয়ে কেন গেছে? রাইটার্স থেকে পালিয়ে গেছে এই কারণে তিনি দেখেছেন যে রাইটার্সের অভ্যন্তরে কী ধরনের আন্দোলন হয়েছে। কিন্তু একটা কথা বাস্তব, যে প্রশাসন আমাদের উপর কোনো আঘাত আনেনি। আমাদের না করেছে, মিথ্যে মামলা না দিয়েছে, আমাদের বদলিও করেনি। আমাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের বেতন কমিশন অল্প সময়ের মধ্যে কার্যকর হয়েছে। 1 কিস্তি দিয়ে প্রথম বছরে একবার দিলে তার পরের বছর 2 কিস্তি দিয়েছে, বা তারপরের বছর 3 কিস্তি দিয়েছে। অর্থাৎ ডিএটা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে সমতাটা এনে দিয়েছে। আমাদের বেতন পেনশনের জন্য সরকার একটা টাকা অ্যালট করে, অর্থাৎ এই টাকাটা বেতন দিতে খরচ হবে, এই টাকাটা পেনশন দিতে খরচা হবে। আর বেতনের যে অবক্ষয় সেটা হচ্ছে ডিএ বা মহার্ঘ ভাতা, সেটাও সংযুক্ত করে মানে বাজেট প্রভিশনে রাখা হয়। অর্থাৎ আমাদের কিন্তু ডিএর টাকাটা সরকার প্রত্যেক বছরই রাখে বাজেটের সময়, কিন্তু সরকার সেই টাকাটা ব্যয় করে না। তাহলে কি হলো? সরকার সেই টাকাটা ব্যয় না করলে সরকারের তহবিলে গিয়ে জমা পড়লো, আর সরকার সেই টাকাটা দিয়ে খেলা মেলা, লক্ষ্মীর ভাণ্ডার হোক, এই ইমাম ভাতা মুয়াজ্জিম ভাতা হোক, তারপরে ক্লাবগুলোকে হোক, এই টাকা খরচ করে নিজের ক্রেডিটটা রাখে এবং ভোটে পরিষ্কারভাবে ভোটের লড়াইয়ের ময়দানে থাকতে চায়। এইটা আমরা প্রথম থেকে এই রাজ্য সরকারকে দেখে এসেছি। অর্থাৎ আমাদের ডিএর টাকা কিন্তু বাজেটেই রাখা থাকে। এবং এটা ঠিকই, আমরা ট্রাইব্যুনালে যখন এই যে আমাদের ডিএর টাকাটা বাজেটে রাখা হয়, অথচ সেই টাকাটা খরচ হয় না, সেটা কিন্তু আমরা বাজেট প্রিভিউ থেকে, এটা কিন্তু 100% সত্যি। কারণ ফিনান্স দপ্তরের যে বাজেট প্রিভিউ আছে তাতে আমাদের বেতন পেনশনের কত টাকা বরাদ্দ করলো আর শেষে গিয়ে কত টাকা খরচ করলো, সেই হিসাবগুলো আমরা ট্রাইব্যুনালে এবং হাইকোর্টে তুলে ধরেছি। আমরা সেখানেই 5 বছরে আমরা দেখেছি যে সরকার 13,000 কোটি টাকার উপরে সরকার আমাদের টাকাটা সম্পূর্ণভাবে মেরে দিয়েছে, অর্থাৎ না দিয়ে মেরে দিয়েছে। অর্থাৎ সরকারের কাছে কিন্তু ডিএর টাকা থাকে, সরকার সেটা না দিয়ে অন্য খাতে ব্যয় করে। এই হচ্ছে মূল কথা। কিন্তু যে প্রশ্নটা উঠে দাঁড়াচ্ছে, মুখ্যমন্ত্রী বারংবার বলছে যে ডিএ দিতে গেলে এই যে প্রকল্পগুলো, যে লক্ষ্মী ভাণ্ডারের যে বিভিন্ন প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো নাকি বন্ধ হয়ে যায়। দেখো ব্যাপারটা কি, ডিএ যেমন আমি বললাম বাজেট প্রভিশনে থাকে, বিভিন্ন প্রকল্পের জন্য তো অর্থ বরাদ্দ হয়। তাহলে প্রকল্পের বাইরে যেটা খরচা করে, তাহলে সরকার প্রকল্পের বাইরে কেন খরচা করবে? আমাদের তো সেই প্রশ্নটা, শুধু আমাদের না, বিভিন্ন রাজনৈতিক দলগুলো তো প্রশ্ন করছে, কেন কারি টাকা ক্লাবগুলোতে কিছুদিন আগে তো 5 লক্ষ টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দিয়েছে, 1 টাকা 2 টাকা না, 5 লক্ষ টাকা করে। তারপরে এই দুর্গাপূজায় দিনের পর দিন টাকা বাড়িয়ে যাচ্ছে, খেলা মেলা সব করছে। এগুলো হচ্ছে প্রকল্পের বাইরে। তাহলে প্রকল্পের বাইরে তিনি কেন খরচ করবে? আমাদের ডিএর টাকা দেবে না, প্রকল্পের বাইরে খরচা করবে। এই টাকাটা আছে। আরও একটা আছে, আমাদের প্রায় 4.5-5 লক্ষ মতো সরকারি শূন্য পদ আছে। তাহলে সেখানে যদি কর্মচারীদের নিয়োগ করতে না হয়,
তাহলে কি সেই টাকাটা বেঁচে যাচ্ছে, তাদের বেতন দিতে হচ্ছে না। কিন্তু সরকারটাকে তো ঠেকনা দিতে হবে, তার জন্য এই সিভিক ভলেন্টিয়ার বলুন, চুক্তিতে বলুন, কন্ট্রাকচুয়াল বলুন, আর একটা আছে রিএমপ্লয়মেন্ট বলুন। আমি রিটায়ার করেছি, আমাকে সেই বেতন দিয়ে রেখে দিল, সরকারের খরচা কম হলো, আমি আমি আগে যে সার্ভিস দিতাম সেই সার্ভিসটাই দিতাম, এই করে সরকারটা চালাচ্ছে। এখান থেকেও সরকার রোজগার করছে, বিভিন্ন প্রক্রিয়ায় সরকার রোজগার করছে, করে ভোটের কাজে তিনি ব্যয় করছে। সেটা তো হবে না, আমাদের তো একটা আইন আছে, আমাদের তো একটা নিয়ম আছে, আমাদের তো রোপা যে কথাটা আইন মেনে আমরা ডিএটা আদায় করলাম সেটা একদম সংবিধান সম্মত, অর্থাৎ একে অস্বীকার করতে পারেনি বলে আজকে ট্রাইব্যুনাল, পরবর্তী উচ্চ আদালত, পরবর্তী একদম সর্বোচ্চ আদালত বলে দিয়েছে ডিএ সরকারকে দিতে হবে। বর্তমানে 50% বলে দিয়েছে, 50% বেশি বড় কথা নয়। এখানে সর্বোচ্চ আদালত এই মান্যতা দিয়েছে যে ডিএটা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, সেই হিসাব করে যত টাকা হবে তাকে 1/4 তুলে দিতে হবে, ডিএ সরকারকে দিতেই হবে। আমরা দেখব, 4 সপ্তাহ সময় দিয়েছে, এখন মুখ্যমন্ত্রী এই সুপ্রিম কোর্টের বিষয়ে কিছু বলে কিনা আমরা নজরে রাখছি। কিন্তু এইটা দিতে গিয়ে তো সরকারের কোমর ভেঙে যাবে, সেটা তো বলেছে। তো কোমর ভেঙে, সেটা দেখুন, কোমর ভেঙে যাবে বলে তো 25% করেছে, কিন্তু কোমর তো আরও ভাঙবে। এই যে 4 আগস্ট 2025 যে মামলাটা আছে, সেখানে যখন সম্পূর্ণভাবে বলে দেবে, হয়তো এখানে 1.5 মাস দিয়েছে, আরও 1.5 মাস কি 2 মাস কি 3 মাস দেবে, তখন তো সম্পূর্ণটাই ভেঙে যাবে, তখন তো পালিয়ে যেতে হবে টাকা মানে করতে। টাকা দিয়ে দিতেই হবে, এর মধ্যে কোনো কিন্তু নেই, সরকারকে দিয়ে দিতে হবে। দেখুন, আমরা 16 সাল থেকে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা তো সরকারকে অন্য দাবি জানাইনি। সরকার কি করেছে, বাম আমলে এই যে বাড়ি ভাড়া দেয় 15%, সেখানে 12% করে দিয়েছে। আমরা তো এটা নিয়ে আন্দোলন করিনি, আর এখন তো আন্দোলন করতে পারছে না, এখন তো তিনি আন্দোলন সহ্য করতে পারছে না, আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে। এখন যে কোনো সরকারি কর্মচারী আন্দোলনে নামলে তাকে নয় পাহাড়ে, না হলে সাগরে বদলি করে দিচ্ছে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া। আপনারা তো দেখছেন, এই আমি আজকেই দেখলাম ফেসবুকে, ওই যে ডাক্তাররা যে আন্দোলন করেছে, একজনকে সেই জলপাইগুড়ি না কোথায় বদলি করে দিচ্ছে। কেন করবে? একটা ভালো ডাক্তার, ও অ্যানাস্থেসিয়া ডাক্তার, ওকে বড় বড় হসপিটালগুলিতে রাখলে তো সাধারণ যে মানুষ তারা তো সুবিধাটা বেশি পেত। তো এগুলো হচ্ছে প্রতিহিংসা চরিতার্থ করছে। আমাদের সিদ্ধারাটা শক্ত ছিল বলে আজকে এই জায়গায় এসেছি। অনেক কর্মচারী সমাজ আমাদের দেখলে ভয় পায়, আমাদের নবান্নে ঢুকতে দেয় না। আমাদের নবান্নে ঢুকতে গেলে একজন ফেউ থাকে। আমরা যখন এই যে জমা দিতে গেলাম অর্ডার দুটো, তখন একজন নিচুতলার কর্মীকে না কনস্টেবলকে আমাদের পাঠিয়েছিল, আমাদের বলেছে যে ভিজিটর্স অসি বলেছে যে এই ক্ষেত্রে আমাদের কাছে নির্দেশ আছে মলয়বাবু, আমরা জানি যে আপনারা যে ধরনের লড়াই করছেন, কিন্তু এই লড়াইয়ের সঙ্গে তো আমাদের কাজের কোনো সম্পর্ক নেই। বাস্তব, এটা কি আমি অস্বীকার করি না, তারা তো সরকারি চাকরি করছে, তাদের উপর যে নির্দেশ থাকে সেই নির্দেশ তাদের পালন করতে হয়। আপনি বলেছে যে আপনি কি এখানে জমা দেবেন, আমি এখানে জমা দেবো। আমি একটা সরকারি কর্মচারী এবং ডিএ মামলায় জয় পেয়েছি, আমি এটা চিফ সেক্রেটারির ঘরে ঢুকবো না, আমি রিসিপ্টটা করাবো। রিসিপ্টটা করতে তো আমাকে না নিশ্চয়ই যান, কিন্তু একজন আপনার সঙ্গে যাবে, ঠিক আছে যাক, আপত্তি কী আছে, আমার পিছন যাবে। গেছে, সেখানে চিফ সেক্রেটারির ঘরে জমা দিয়েছি, অর্থমন্ত্রীর মানে ফিনান্স ডিপার্টমেন্টে জমা দিয়েছি, স্ট্যাম্প লাগবে, তারপরে চলে এসেছি। অর্থাৎ আমরা যখন এই যে মামলাটার পরিপ্রেক্ষিতে বললাম তো, বামফ্রন্ট সরকার 3 কিস্তি দিয়ে কিভাবে মেরেছে, একবার 5 মাস, একবার 8 মাস, একবার 11 মাস। এটা সহ্য করা যায়, এবার যদি 1 কিস্তি দিয়ে 54 মাস মারে, 1 কিস্তি দিয়ে 48 মাস মারে, এটা কি সহ্য করার কথা? অসহনীয়। তাহলে সেটাকে আমরা আজকে মানে সর্বোচ্চ আদালত থেকে এই রায়টা নিয়ে এসেছি, এখন সরকারকে হিসাব করে এই টাকাটা দিতে হবে। কিন্তু আপনারা যে ঘেউ ঘেউ করেন,
ঘেউ ঘেউ তো ব্যাপারটা কি, ঘেউ ঘেউটা আমাদের থেকেও বেশি সেবার মাননীয়া রাগটা প্রকাশ করেছিল আমরা জানি। সে সময় আমরা যখন মামলাটা নিয়ে যাই মাননীয় নিশিতা মাত্রে এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চে, মাননীয় নিশিতা মাত্রে তখন প্রধান বিচারপতি বেঞ্চে, প্রত্যেকটা মামলাতেই আমরা দেখেছি প্রথমেই হলফনামা চায় যে ডিএ নিয়ে মামলা, তো তখনই বলে, এবং ডিএ নিয়ে মামলা কি নিয়ে আমরা করেছি, আমরা বলেছি কেন্দ্রীয় সরকার, অন্যান্য রাজ্য সরকার, এমনকি এই রাজ্য থেকে বেতন পায় দিল্লি এবং চেন্নাইতে যে সকল সরকারি কর্মচারী, আমাদেরই কর্মচারী, ধরো আমি যদি এখন দিল্লিতে গিয়ে বঙ্গভবনে কাজ করি বা আমি যদি চেন্নাইতে গিয়ে ইউথ হোস্টেলে কাজ করি, আমাকে একদম কেন্দ্রীয় হারে দিয়ে দেবে, কেন্দ্রীয় হারে এইচআরে দেবে। মানে কেন্দ্রীয় সরকার যে যে ভাতাগুলো দেয় ওদের কর্মচারীদের, সেই ভাতাগুলো এই রাজ্য সরকার দেয়। কিন্তু এই রাজ্য সরকার তো বলেছে যে কেন্দ্রের বাজেট, কেন্দ্রের যে মহার্ঘ ভাতা আর আমাদের রাজ্যের যে মহার্ঘ ভাতা, সেটার সবকিছুর একটা আলাদা করে প্যাটার্ন থাকে। উনি জানে না, উনি কিচ্ছু জানে না, অত সোজা। তাহলে আমরা দিয়ে মামলাটা কি আদায় করে আনতে পারতাম? আমরা যদি এই যে ওনার মতো গিয়ে কথা বলতাম না সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে, তাহলে আমরা আজকে মামলায় জয় পেতাম না। মামলা দেখুন ব্যাপারটা কি, এই যে কথাটা দেখুন, মহার্ঘ ভাতা, জিনিসপত্রের দাম বাড়লে আমাদের যে বেতনটার অবক্ষয় ঘটে। আমি যদি 50,000 টাকা বেতন পাই, তাতে যদি প্রত্যেক মাসে 2,000 3,000 করে এরকম খরচা অতিরিক্ত হয়, সেই